আজকে পুরীর ডে 4, আজকে আমরা সাইট সিইং করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি প্রত্যেকবারই এত ঘন ঘন আসা হয়, কিন্তু আমরা কোথাও যাই না। এবারে ডিসাইড করেছি আমরা সাইট সিইং করব। আমরা টোটো করে এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি। ওখান থেকে আমাদের বাস বুক করা রয়েছে, এসি বাস। তো ওখানেই যাবো, ওখান থেকে বিভিন্ন সাইট সিইং করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাই ফ্যামিলি। কেমন আছো তোমরা? যদিও আগেও বলেছি এটা আমার সপ্তমবার পুরী আসা, তাই ছোটবেলার পর এই প্রথমবার পুরীর সাইট সিইং ভিজিট করছি। বাসটা বেশ ভালো বাস, এসি বাস। চলা শুরু করবো, তারপরে যেই দিন আমি ঘুরতে গিয়েছিলাম সেদিন সকাল থেকেই আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, প্রচণ্ড অসুস্থ বোধ করছিলাম। তারপরেও মনে সাহস নিয়ে ঠিক বেরিয়ে পড়েছিলাম জগন্নাথের নাম করে। রাস্তাঘাটটা ভীষণ ভালো, একদম মেরিন ড্রাইভের রাস্তা ধরেই আমরা এগোচ্ছিলাম। আমাদের 5টা গন্তব্য স্থান ছিল। প্রথমটায় আমরা এসে পৌঁছে গিয়েছিলাম, যেটা ছিল চন্দ্রভাগা। চন্দ্রভাগা বীচটা অপূর্ব সুন্দর দেখতে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সেরকমভাবে এখানে কেউই স্নান করে না। বাসের গাইড আমাদের সব কিছুই বুঝিয়ে দিচ্ছিলেন, প্রত্যেকটা ঘোরার জায়গার ব্যাপারে। আর বীচটা দেখো, আর জলটা কি অপূর্ব পরিষ্কার, অপূর্ব সুন্দর লাগছিল। তবে ওয়েদারটা মনোরম হলে আরও বেশি ভালো লাগতো। এর পরের গন্তব্য ছিল আমাদের কোণারকের সান টেম্পল, যেটার রাস্তাঘাটটা যাওয়ার পথে অনেকটা ভাঙাচোরা মনে হচ্ছিল। তবে কিছু দূর এগোবার পরেই দেখলাম প্রচুর বড় মার্কেট। এখান থেকে আমরা কিন্তু ফেরার পথে বেশ কিছু কেনাকাটাও করেছি। সব কিছুর আগে তোমাদের একটু জানিয়ে দিই যে আমাদের কত টাকা পড়েছিল এই সাইট সিইংয়ের জন্য। সাইট সিইংয়ের জন্য আমরা পার হেড 350 টাকা করে দিয়েছিলাম। তবে কোণারকের কিন্তু টিকিট আলাদা, সেটার জন্য আরও 150 রুপিস দেখেছি। ছোটবেলায় কি অসাধারণ স্থাপত্য এবং ভাস্কর্য। এটা এখানকার মার্কেট, আর আমরা এখন যাচ্ছি। আমাদের গাইড দিয়ে দিয়েছে, তো আমরা এখন ওদেরকেই ফলো করছি। ওরা আমাদের পুরো ডেসক্রিপশনে সব বলে দেবে। সরি, যাচ্ছি কোণারকে। হ্যাঁ, এই অসাধারণ স্থাপত্য এবং ভাস্কর্য দেখে সত্যি মুগ্ধ হয়েছিলাম। যদিও এটা প্রায় ভগ্নদশায় রয়েছে, তবু তার এর সৌন্দর্য এতটুকু কমে যায়। তোমরাও আমাদের টিকিটের টাকা অলরেডি আমরা পেমেন্ট করে দিয়েছি আমাদের ট্যুরসের কাছে। গাইড তো আমাদের ঠিক করে দেওয়াই আছে, আর টিকিটের টাকা আমরা অলরেডি দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে নিখুঁত করে বর্ণনা করে বুঝিয়ে দিয়েছিল আমাদের। তাই তোমরাও যখন যাবে অবশ্যই একটা গাইড নিয়ে নিও, তাহলে পুরো ডিটেলস এর হিস্ট্রি সম্পর্কে জানতে পারবে। তুই কি খুব ক্লোজে দিয়ে রেখেছিস? আশা করছি এখানে 6 তারিখে এখন এন্ট্রিতে লাইন দিতে হয়। এন্ট্রি হচ্ছে সবার। এই যে সেই স্থাপত্য, जिन लोग का मन में दर्द रहकर ज्यादा हो जाएगा, वो दाना बन जाएगा, ऐसे पतन हो जाएंगे, दब जाएंगे, डाउन हो जाएंगे। এই অসাধারণ স্থাপত্য এবং ভাস্কর্য দেখে এতটুকু বুঝেছি যে আমাদের ব্যবহৃত এবং পরিচিত বহু জিনিসই কত পুরানো তার ডিটেলস কিন্তু এখানে খুব সুন্দরভাবে বোঝা যায়, যেগুলো গাইড আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল। সেটাও আমাদের শিখিয়ে দিচ্ছে। ভালো লাগছে না এখান থেকে এটা। এরপরে আমাদের গন্তব্য ছিল লিঙ্গেশ্বর শিব টেম্পল।
এত অভূতপূর্ব মন্দির আর এত সুন্দর তাদের স্ট্রাকচার, এত সুন্দর স্থাপত্য না দেখলে সত্যি বিলিভ করা যায় না। আচ্ছা, এটা আমরা চলে এসেছি আমাদের থার্ড স্পট। এটা বোধহয় এটা কি রে? লিঙ্গরাজ বাবার কোন একটা টেম্পল। হ্যাঁ, তো এখানে মোটামুটি যদি ওয়েদার ভালো থাকতো না দারুণভাবে ঘোরা যেত। ওয়েদারটা এক্সেসিভ গরম লাগছে, মানে পুরো একদম গরমকাল তো, আর টেম্পারেচারটা বড্ড বেশি হাই। যাকে সাথে দেখো, চলো আশপাশটা ঘুরে দেখা যায়। টোপাটুপি দেখেছি। উপরে তোলো জাস্ট, হয়ে গেছে। হর হর মহাদেব। এখানে একটা কোনো দেবীর মন্দির রয়েছে, বজরংবলীর মন্দির। পুজোর ডালা পাওয়া যাচ্ছে। মন্দিরের ভিতরে কোনো ভিডিও, ফটোগ্রাফি কোনো কিছুই অ্যালাউড ছিল না। ফোনগুলো বাইরেই জমা রেখে তারপরে ভেতরে ঢুকতে হচ্ছিল। প্রায় 108টা মন্দির মনে হয় ভিতরে ছিল, যেগুলো সবগুলো তো আমাদের পক্ষে দর্শন করা সম্ভব হয়নি। তবে এত অপূর্ব দৃশ্য ছিল, আমি অবশ্যই বলবো এখানে একবার ঘুরে এসো। ছবিটা দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমরা কোথায় এসে গেছি। হ্যাঁ, এটাই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন, নন্দনকানন, যেটার জন্য আমি প্রায় বহু বছর ধরে অপেক্ষা করছি। ছোটবেলা থেকে একটা কথাই শুনে এসেছি, দাদুর কাঁধে করে ঘুরে নাকি আমি গোটা নন্দনকানন ঘুরেছি। তাই একদমই নন্দনকাননটা ছোটোবেলার স্মৃতির সাথে খুব বেশি করে জড়িয়ে রয়েছে, যদিও আমার কিছুই মনে নেই। প্রথমেই আমরা অ্যাকোরিয়ামের দিকটাতেই এসে পৌঁছেছিলাম, তোমরাও দেখে নাও। ততক্ষণ আমি একটা কথা তোমাদের জানিয়ে রাখি, মাঝখানে কিন্তু কিছু ভিডিও মিসিং। কিসের জন্য বলো তো? মাঝখানে আমাদের আরও দুটো জায়গা ঘোরার কথা ছিল, এবং যেটা আমরা ঘুরতেও গিয়েছিলাম, উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, এগুলোর কোনো ভিডিও আমি তুলতে পারিনি। তার একটা বিশেষ কারণ হলো, আমি বাস থেকে নেমেই শুনেছিলাম সবাই ফোনগুলো খুব সাবধানভাবে রাখতে হবে, কারণ নাকি বাদরের অতিরিক্ত উপদ্রব। তাই আমি ভয় আর ফোন বার করিনি, কোনো ভিডিও করতে পারিনি। হয়তো ইউটিউবে আরও অনেক ভিডিও পেয়ে যাবে, ওখান থেকে অবশ্যই দেখে নিও। তবে জায়গাগুলো তো নিঃসন্দেহে খুব সুন্দর। এবার আসি নন্দনকাননকে নিয়ে বিশেষ কিছু তথ্য। ভুবনেশ্বরের নন্দনকানন কিন্তু সেকেন্ড লার্জেস্ট জু ইন ইন্ডিয়া। প্রায় 437 হেক্টর জমি জুড়ে গোটা নন্দনকানন বিস্তৃত। পুরী থেকে নন্দনকাননের দূরত্ব মাত্র 78 কিলোমিটার। আমরা তো বাসে গিয়েছিলাম, তোমরা চাইলে কিন্তু প্রাইভেট কারেও আসতে পারো, এবং এখানে সাফারির সমস্ত রকম ব্যবস্থাও রয়েছে। এটার ওপেনিং টাইম সকাল 8টা থেকে ক্লোজিং টাইম কিন্তু 5টা অবধি। আর এখানে অ্যাডাল্টদের টিকিট প্রাইস হলো 50 রুপিস, আর চিলড্রেনদের হলো 20 রুপিস। আরও দুটো খুব গুরুত্বপূর্ণ তথ্য হলো, এখানে কিন্তু ব্যাটারি কারের ব্যবস্থা আছে, যেটা পার পারসন 80 রুপিস করে নেয়, এবং আমি ওটা নিতেই সাজেস্ট করব তোমাদের। নন্দনকাননে এসেছি, মাছের সেগমেন্ট কমপ্লিট। এখন যাচ্ছি বাঘ, হায়না, এইসবের সেগমেন্টটা সম্ভবত এদিকে। আমাদের আলিপুর জুয়ের মতো বেশ অনেকটা জায়গা, তবে সাফারি করার টাইম পাবো না, কারণ সাফারি করতে গেলে বোধহয় 4টের আগে আসতে হবে। প্রচণ্ড সুন্দর দেখতে, আর ওয়েদারটাও এখন অনেকটা ঠান্ডা হয়ে এসছে, তো ভালো লাগছে, বেশ বেশ নির্জন। নন্দনকাননে বাস সাফারির প্রাইস কিন্তু পার হেড 60 রুপিস, যেটা টাইগার সাফারি, লায়ন সাফারি, বিয়ার সাফারি, ডিয়ার সাফারি সবগুলোই কভার করে। এছাড়াও এখানে টয় ট্রেন আছে, যেটার প্রাইস 50 রুপিস ফর অ্যাডাল্ট আর 30 রুপিস ফর চিলড্রেন। সেটা অবশ্যই 3 বছরের উপরে হতে হবে। আর তোমরা যদি কেউ চাও অবশ্যই বোটিংও করতে পারো। বেশ কিছু বন্য জীবজন্তুর ছবি, ভিডিও আমরা তুলেছিলাম, সবগুলো কভার করতে পারিনি, কারণ সারাদিনে ফোনের ব্যাটারিটা প্রায় ডেড এন্ড হয়ে গিয়েছিল। তবে সত্যি কথা বলতে, চোখে যা দেখেছি সেটা হয়তো কোনো ভিডিওতে তুলে ধরা ওভাবে সম্ভব নয়। তাই কিন্তু এটা অবশ্যই একটা প্রধান দৃষ্টান্তমূলক জায়গা, কেউ কিন্তু এটা একদমই মিস করো না। যে কোনো জায়গার জুওলজিক্যাল গার্ডেন আমার খুব পছন্দের, কারণ আমি প্রচণ্ড পশু পাখি ভালোবাসি, তাই এটা কিন্তু কেউ মিস করো না। আর সত্যি কথা বলতে, এত সুন্দর বাঘ দেখেছি, এরকম বাঘ বোধহয় আমি আলিপুর জুতেও দেখিনি, খুব ভালো লেগেছিল।
হ্যাঁ ওদের সাথেই যাবো না, কেউ বারণ করেছে? জলের মধ্যে গা ডুবিয়ে বসে হেভি জিনিস দেখেছি। চিকেন ললিপপ খেলছে। বিরিয়ানির মাংসটা আরে সব গরমে এত কষ্ট এটা হলো নন্দনকাননের জুলজিক্যাল গার্ডেনের পুরো ম্যাপটা। দেখেই বুঝতে পারছো জায়গাটা কত বড় এবং কত কিছু আছে। তাই অবশ্যই কিন্তু এই জায়গাটা মিস করো না, অবশ্যই কিন্তু এসো। যাদের বাচ্চা রয়েছে, যাদের সাথে বাচ্চা থাকবে, তারা আমার মনে হয় সত্যি খুব মজা পাবে দেখে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাইড ফ্যামিলি। কেমন আছো তোমরা? আজকে কিন্তু ডে ফোর্থ না ফিফথ। তো আজকে আমাদের লাস্ট ডে পুরীতে। কালকে রাতে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম না, এসে জাস্ট শুয়ে পড়েছিলাম। মানে তখন আর মনে হয়নি যে এসে আর কিছু করি। অলরেডি দেখো মুখ চোখ কীরকম কালো হয়ে গিয়েছি। তো আজকে যাব এখন একটু সমুদ্রে, যেহেতু লাস্ট ডে সমুদ্রে স্নান করাটা ম্যান্ডেটরি, সমুদ্রে স্নান করতেই হবে। স্নান টান করে এসে তারপরে একটু কেনাকাটা করতে যাব। আরও একবার ইচ্ছা আছে মন্দিরে যাওয়ার, কারণ মন্দিরের ভাইবসটা আমার ভীষণ ভালো লাগে। তো মন্দিরে একবার যাব, গিয়ে তারপরে তো ডাইরেক্ট ট্রেন আছে, ট্রেনে উঠে যাবো। সো ফাইনালি আমাদের ট্রিপ এন্ড। এক রাশ মন খারাপ হতাশা নিয়ে বাড়ি ফিরছি। আবার একটু এক্সাইটেডও আছে, অনেক দিন পর সৈকতের সাথে দেখা হবে, সেটাও একটা আলাদা খুশি আছে। তো চলো কালকে সকালে একবারে দেখা হবে। আজকেই ফিরেছি, খুব বেশি ডিটেলসে ব্লগ করতে পারি, সারাদিন প্রচন্ড টায়ার্ড ছিলাম। তো ফাইনালি একটুখানি ব্লগ করার টাইম পেয়েছি। কি কি এনেছি তোমাদের সাথে বলেছিলাম শেয়ার করবো, যেটা ওখানে পসিবল হয়নি, কারণ ওখানে একদম টাইম পাইনি। তো এখানে টুকটাক আমি তোমাদের দেখিয়ে দেবো কি কি এনেছি। প্রথমে স্টার্ট করছি, প্রথমে এটাই আগে এলো। এটা হলো অনুর জন্য কিনেছি, এই সেমটা কিনেছি, আমার এক বোনের জন্য কিনেছিলাম আর ওর জন্য কিনেছি। একদম ব্ল্যাক কোটকির একটা ওই কুর্তি টাইপের টপ, যেগুলো বন্ধ কর। এটা হলো বাবা দিয়েছে তোমাকে। এটা কোনারক থেকে কিনেছি। এই শঙ্খটাও নিয়ে এসেছিলাম, কিছু না, একটু সলতে কিনেছিলাম ওই বীজ থেকে। এটুকুই ব্যাস, ঠাকুরের জন্য এটুকুই কেনা।